আমরা বিরতির আগে ছিলাম সাইদ মোস্তাফিজ আপনার কাছে এবং আমরা আবার ফিরে যেতে চাই আপনার কাছে। জাতীয় নাগরিক কমিটি যেটি মূলত বৈষম্য বিরোধী একটি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা রাজনৈতিক দল হবে, আপনাদের দল হবে এটা শুনছি অনেক দিন ধরেই, কবে হবে? আসলে আমাদের যে প্রক্রিয়া দিয়ে আমরা যাচ্ছিলাম আমরা একটু সময় নিচ্ছিলাম, আর পারতপক্ষে আমাদের আসলে রাজনৈতিক দল গঠনের ওরকম আসলে চিন্তা ছিল না। আমরা দল গঠনের চিন্তাটা তখনই আসলো যখন আমরা দুটি প্ল্যাটফর্ম থেকে মানুষের কাছে যখন পৌঁছাচ্ছি, মাঠে ঘাটে কৃষকের কাছে যাচ্ছি, চায়ের দোকানদারের কাছে যাচ্ছি, তো তারা তখন বলছে যে আপনাদের দল কেন আসছে না, আমরা তরুণদের দল চাই, আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদেরকে সামনে থেকে চাই। তো সেই জায়গা থেকে তখন আমাদের মনে হচ্ছে যে যে আকাঙ্ক্ষা সেটা আমাদের পূরণ করতে হবে এবং এই জন্য একটি নতুন দল দরকার। সেজন্য আমরা প্রত্যেকটি জায়গায় একটা জনমত গঠন করে তাদের কি চাওয়া পাওয়া সেই জায়গা থেকে কতগুলো কমিটি হয়েছে আমি যদি আপনাকে বলি, কতগুলো কমিটি হয়েছে এবং আপনারা কবে নাগাদ ঘোষণা দিবেন বা কি নামে ঘোষণা দিবেন? প্রায় 300 কমিটি গঠন হয়ে গেছে সারা দেশে। আমরা আমাদের লক্ষ্যমাত্রা ছিল 600 কমিটি এই মাসের মধ্যেই। আশা করছি আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে এবং আমরা পরিকল্পনা করছি এই মাসের 20 থেকে 23 তারিখের মধ্যে সম্ভবত আমাদের দলটি ঘোষণা হবে। 20 থেকে 23 তারিখের মধ্যে ঘোষণা হবে। আমার মনে হয় এই তারিখটি গণমাধ্যমের মাধ্যমে আপনাদের দলের সাথে যারা যুক্ত হবেন তারা নিশ্চয়ই জানবেন। এর সাথে আরেকটি প্রশ্ন, আপনাদের এই জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী যে আপনার দুটি সংগঠন মিলিত একটি রাজনৈতিক দল হওয়ার কথা, সেটি আমরা দেখছি যে শুধু তরুণ তারুণ্য নির্ভর, অর্থাৎ জুলাই আগস্ট আন্দোলনে যারা সামনে ছিলেন, যারা পেছনে ছিলেন, শুধুই কি তারুণ্য নির্ভর হবে রাজনৈতিক দল? না, একদমই তারুণ্য নির্ভর শুধুমাত্র হবে না। আমাদের এই আন্দোলনে তো শুধু তরুণরাই ছিল না, আমাদের সাথে সব বয়সের মানুষজনই ছিল। তো সেই জায়গা থেকে আমরা তাদের এক্সপেরিয়েন্সটা নিব এবং এখানে আসলে ওইরকম এজ লিমিট কোনো দেয়া থাকবে না। এবং এই অভ্যুত্থানের সময় এবং গত 17 বছরে যাদের ত্যাগ তিতিক্ষা ছিল সেসব স্টেক হোল্ডারদেরকে সমন্বয় করে আমরা আসলে নতুন দলটি গঠন করব। চমক থাকছে কোনো? হ্যাঁ, আশা করছি বেশ কয়েকটা চমক থাকছে। অন্য কোনো রাজনৈতিক দল থেকে আসা, যেটি বাংলাদেশের রাজনৈতিক কালচারে হয়তো এখনো আসলে বলা যাচ্ছে না, তবে চমক থাকছে। আরেকটি জিনিস সর্বশেষ আপনার কাছে জেনে আমি ফিরবো ফয়েজ আহমেদ আপনার কাছে, যে বাংলাদেশে প্রায় নিবন্ধিত 43টি রাজনৈতিক দল আছে। আপনারা আসলে রাজনৈতিক দল হিসেবে নতুন রাজনৈতিক দল, নতুন নিবন্ধন পাওয়া সম্ভব কিনা, নির্বাচন করা সম্ভব কিনা, আসলে করবেন কিনা? হ্যাঁ, অবশ্যই। আমরা তো নির্বাচন করার জন্য আসলে আমরা এখন প্রস্তুতি নিচ্ছি। আর যেহেতু আমি বললাম যে অভ্যুত্থানের সময় যেরকম মানুষজন আমাদেরকে সমর্থন দিয়েছেন এবং একসাথে সবাই মিলে আমরা নতুন বাংলাদেশের লক্ষ্যে এগিয়েছি, সেই জায়গা থেকে আমরা এই নির্বাচনের লক্ষ্যমাত্রায় আমরা কাজ করছি। আর